হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের একটি ক্রোবার্ড ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ফেসবুক পেজটিকে ফলো করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুকে ফলো বাটনটি ক্লিক করো। তো সবার প্রথমেই তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদের একটি ক্রোবার্ড বা কাকের ড্রয়িং শেখানো হবে। যে কাক পাখি আছে সেই ক্রোবার্ডের ড্রয়িং শেখানো হবে। তো দেখো কি করে এই কাকের ড্রয়িং বা ক্রোয়ের ড্রয়িংটা স্টেপ বাই স্টেপ শেখানো হচ্ছে। যারা বিগিনার্স আছো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীভাবে সেই ড্রয়িংটি আমি করছি। তো সবার প্রথমে কাকের যে মাথাটা আছে, মাথাটাকে ওভাল শেপে ড্রয়িং করে নেওয়া যায়। এরকম একটা ওভাল শেপে ড্রয়িং করার পর এই ওভাল শেপের ভেতর থেকে ঠিক এইরকম একটা শেপ তোমরা তৈরি করবে। অর্থাৎ একটা ওভাল শেপ, তার ভিতরে একটা পাতার শেপ। দেখো একটা পাতার শেপ তোমরা একটু লম্বা করে নেবে। নেক্সট আমরা ভেতর যে পাখনাটা আছে এই ওভাল শেপের সাথে টাচ করে আমরা এইখানে নিয়ে আসবো। পরপর স্টেপগুলো তোমরা দেখবে। এরপর ঠিক এই জায়গা থেকে যে লেজটা আছে সেই লেজের ড্রয়িংটা করব। তার আগে এই যে পাখনাটা আছে, পাখনাটা কিছুটা এইরকম বেরিয়ে যায়। অর্থাৎ এই যে পাখনাটা আছে এই পাখনাটাই তোমরা একটু কন্টিনিউ পেছন দিকে একটু সরু করে বার করে নিই। নেক্সট আমরা ঠিক এর নিচ থেকে আরেকটা অংশ এইরকম বার করে নেব। লেজের কিছুটা অংশ আমরা এর ভেতরে অংশ ঢুকে যাবে। তাহলে কি হচ্ছে, এই জায়গাটা একটু ইরেজ করলাম, এইরকম শেপটা কিন্তু হবে। এই স্ট্রাকচারটা প্রথমে কাকের ড্রয়িং তোমরা করে নেবে। এরপরে আস্তে আস্তে পুরো ড্রয়িংয়ের দিকে আসা যায়। এই যে জায়গাটা, এই জায়গাটার সাথে এই জায়গাটা একটু টাচ করে দিতে হবে এবং এই জায়গার সাথেও এইরকম টাচ করতে হবে। যেই টাচ করব সাথে সাথে এই যে লাইনটা ছিল এই লাইনটা ইরেজ করে দেব। এইভাবে করে লাইনটা ইরেজ করে দেব। ইরেজ করার পর আমরা চলে যাব ঠোঁটের দিকে। কিছুটা বাঁক নিয়ে এই রাউন্ডটা কিছুটা গিয়ে আমরা ঠোঁটের ড্রয়িংটা শুরু করব। কিছুটা ঘুরে ঠোঁটের লাইন এই মুখের যে শেপের মধ্যে ঢুকে যাবে। এই জায়গাটা কিন্তু একটা সুচালো ভাব আছে, তোমরা কিন্তু সেটা ফলো করবে। এইরকম এইভাবে ড্রয়িংটা নিয়ে আসবে। এরপর এই মাছ বরাবরের ঠিক এই পাশে চোখের ড্রয়িংটা কিন্তু তোমরা করবে। এরপরে কালোর যে অংশটা, মাথাটা হালকা কালো যে অংশ, সেই অংশের ভাগটা আমি একটু করে নিলাম। এই নেক্সট এবার এই পাখনার দিকে যাওয়া যায়। এই পাখনায় অনেকগুলো ভাঁজ আছে, সেই ভাঁজগুলো আমরা করবো। এরকম একটা মাছের আঁশের মতন এই ভাঁজগুলো এইখানে থাকবে। এরপর এইখান থেকে এইরকম পাখনার ভাঁজগুলো যাবে।
নেক্সট আবার এইরকম যাবে, এরপরে আবার এইরকম যাবে। এই যে পিছনে যে অংশটা এইরকম বড় করে তোমরা নিয়ে যাবে, ভেতরে অনেক লাইন আসবে। এইভাবে করে এই পাখনার ড্রয়িংটা তোমরা করবে। উপর দিকে ওই পাশে পাখনাও কিছুটা চলে আসতে পারে। লাইন, এই লাইন থেকেই আমাদের যে পায়ের লাইন কিন্তু বেরোবে। এই অংশটা ঠিক মাঝ বরাবর পাটা কিন্তু আমাদের এরকম বার করতে হবে। যেই বার হবে, এই যে ভেতরে বডির লাইনটা মুছে গিয়ে এত পর্যন্ত ওর বডির যে গায়ের পশমগুলো আছে সেগুলো আসবে। এইখানে এই লাইনটা একটু এইরকম হয়ে যাবে। এরপরে পায়ের যে আঙুলগুলো সামনের দিকে আর পেছন দিকে ভাগ হবে, অর্থাৎ সামনের দিকে 3টে, পেছন দিকে একটা, এইরকম নখগুলো হয়ে যাবে। অর্থাৎ সামনের দিকে 3টে আঙ্গুল, তার থেকে নখ বার করা, আর পেছন দিকে 3টে, একটা আঙ্গুল, তার থেকে নখ বার করা। এইভাবে করে পায়ের ড্রয়িংটা তোমরা করে নেবে। ঠোঁটের ভিতরে রাউন্ড লাইনটা মুছে ঠোঁটের ড্রয়িং হবে। এইভাবে তোমরা কাকের যে ড্রয়িং আছে সেই কাকের ড্রয়িংটা তোমরা করতে পারো। তো দেখো কি করে এই কাকের ড্রয়িংটা প্যাস্টেল কালার দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখো এখন আমি অয়েল পেস্টেল দিয়ে পুরো ক্রো বার্ড ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি। তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড একটু হালকা করে আমি ইয়েলো অকার কালারটা ঘষে দিচ্ছি। তোমরা না করলেও হবে, জাস্ট ভালো লাগার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডে একটু হালকা একটা কালার দিয়ে দিচ্ছি। নিচ দিকে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা একটু দিয়ে দিচ্ছি। স্যাপ গ্রিন কালারটা নিচ দিকে হালকা করে দিয়ে দিলাম। হোয়াইট কালার দিয়ে এই যে নিচে কালারগুলো দেওয়া হলো, এই কালারগুলো একটু ব্লেন্ড করে দিলাম। উপরের কালারটাও একটু ব্লেন্ড করে দিতে পারি। এরপর আমরা কাকের কালারটা অর্থাৎ ক্রো বার্ডের কালারটা শুরু করব। সবার প্রথমেই কাকে তো কালো রং, গ্রে কালার, এই ধরনের কালারগুলো হয়, তো আরো কালার হয়। তো সেই কালার হিসেবে আমি কিছুটা দেখাচ্ছি। জাস্ট যারা বিগিনার্স আছো তোমরা হালকাভাবে সেটা বুঝবে, বেশি ডিটেলে আমি দেখাচ্ছি। কোবাল্ট ব্লু কালারটা সবার প্রথমে আমি হালকা করে দিচ্ছি, হালকা করে, কিন্তু ডিপ করে না। কথাগুলো খেয়াল রাখবে, সেইভাবে করার চেষ্টা তোমরা করবে। কোন কোন জায়গায় আমি কোবাল্ট ব্লু কালারটা দিচ্ছি সেই জায়গাগুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে। ব্লুইশ, একটা ভায়োলেট, এই কালারটা এই কারণেই দেখা যায় যেহেতু চকচকে একটা ওর যে পাখনার যে প্রলেপগুলো আলো পড়ে না, রোদের আলো পড়ে চকচকে একটা ব্লুইশ, একটা ভায়োলেট এর একটা ভাব দেখা যায়। সেই কারণেই এই কালারগুলো কিন্তু দিচ্ছি।
তোমরা এখানে হালকা স্কাই ব্লু কালারও দিতে পারো, কিন্তু কোনো কালারে কিন্তু খুব চেপে প্রেসার দিয়ে দেবে না। আমি জাস্ট আলতো করে কালারগুলো কিন্তু দিচ্ছি, এগুলো সব কিন্তু ব্লেন্ড হবে, হালকা করে মিশে যাবে। এইভাবে দেবে স্কাই ব্লু আর কোবাল্ট। এরপর আমরা একটু ব্ল্যাকের দিকে চলে যাব, খুব ধরে ধরে এই ব্ল্যাক কালারটা দিতে হবে। খুব সাবধানে, পারলে বর্ডার পেন্সিল দিয়ে তোমরা কাজগুলোকে করতে পারো। এরপর আবার গ্রে কালার দিয়ে কিন্তু মেশাতে হবে, তাই প্রতিটা কালার করার সময় খুব একটু যত্ন নিয়ে তোমাদের কিন্তু কাজটা করতে হবে। দেখো সব জায়গায় কিন্তু আমি দিচ্ছি না, বুঝে বুঝে কিন্তু কালারটা ইউজ করছি। এইবার গ্রে কালার দিয়ে এই যে ব্ল্যাক কালারটাকে একটু ব্লেন্ড করব। এখানে কোনো কোনো জায়গায় একটু হোয়াইট কালারও ইউজ করতে তোমরা পারো। ব্লুর জায়গায় এসে আমি হোয়াইট দিয়ে এই ব্লুজ ভাবটা রাখার জন্য আমি হোয়াইট দিয়ে মেশাচ্ছি। গলার দিকটা একটু সাদাই থাকবে, তাই এই গ্রে কালারটা দিয়ে হোয়াইট কালারটা আমি বসে দিচ্ছি। আমি জাস্ট আগে একটু করে নিচ্ছি, পরে যদি কোথাও প্রয়োজন হয় মানে একটু বাড়ানো, তো সেটা দেওয়া হবে। এই যে ব্ল্যাক কালারটা দিচ্ছি, তোমাদের বলে রাখছি খুব চেপে কিন্তু ব্ল্যাক কালার দেবে না, চেপে দেওয়ার দরকার নেই, ধীরে ধীরে হালকা করে রাফ করলেই হয়ে যাবে। এর উপরে একটু গ্রে কালারটা দিচ্ছি। তাহলে 3-4টে কালারই কিন্তু এই কাকের বডিতে আমাদের দিতে হবে। এই জায়গায় এসে হোয়াইট কালারটা একটু ব্লেন্ডিং করে দিচ্ছি। একটু কালো রং, একটু কোবাল্ট ব্লু দিয়ে পাতার এই জায়গাটা আলতো শেড করে দিলাম।
ওই পাশে একটা পাখনা দেখা যাচ্ছে, এতেও ব্ল্যাক আর একটু ব্লু শেড দিয়ে দিলাম। এই পাশেও কোবাল্ট ব্লু একটু ব্ল্যাক শেড দিলাম। এইখানে হালকা করে ব্ল্যাকটা দেবে, কারণ বডির নিচের দিকটা একটু হালকা থাকে, তাই এখানে আমি হোয়াইট কালার দিয়ে মেশাচ্ছি। এইভাবে করে আগে যে কালার স্কিনটা আছে সেটা কিন্তু তোমরা আগে তৈরি করে নাও। দেখো পাখে একটা কালার স্কিন কিন্তু আমি আগে করে নিলাম। এইবার আস্তে আস্তে কোনো জায়গায় ডার্ক শেড, অন্ধকার শেডগুলোকে আস্তে আস্তে করতে হবে। এবার একটু গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিকে আমি চলে আসি। একটু ডিটেলিং গুলো একটু আমি ধরছি। চোখটার মধ্যে একটা ছোট সাদা আলোর রেখে তোমরা করবে। এই ঠোঁটের এই জায়গাগুলোকে একটু ডার্ক শেড দিয়ে একটু বার করতে হবে। আমি মুখের জায়গাটাকে একটুখানি আগে করে নিলাম, এরপর আস্তে আস্তে পাখনার জায়গায় আসতে হবে। পাখনার যে ভাঁজগুলো ছিল ওই প্রথম ড্রয়িং করার সময় তোমাদের এই যে ছোট ছোট ভাঁজগুলো দেখিয়েছিলাম, এগুলো কিন্তু এই গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু করতে হবে। অত প্রমিনেন্ট না করলে হবে, কেন সব মিশে থাকবে তো, একটা পাখনা পুরো বোঝালেই হবে। জাস্ট আমি লাইনগুলোকে এই জায়গার শেডটা অর্থাৎ পাখনার নিচের শেডটা একটু
দেবে এইখানে। ভাগগুলো করে দেবে। এই ব্ল্যাক কালার দিয়ে এই যে ফার্স্ট পার্টনার, এই যে লেজের যে পার্টনার ভাগ আর এই পার্টনার ভাগটা ব্ল্যাক কালার দিয়ে ডার্ক শেড দিয়ে বুঝিয়ে দেবে। প্রুশিয়ান ব্লু কালারও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এবার চলে আসবো পায়ের কালারের দিকে। এই লাইন বরাবর হালকা শেড দিতে পারো, হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। গ্রে কালার দিয়ে পায়ের কালারটা তোমরা করবে। হালকা স্কাই ব্লু দিতে পারো। কালো দিয়ে এই নখগুলোকে একটু হাইলাইট করে দিতে হবে। এইভাবেই এই কাকের কালার আমাদের করতে হবে। হালকা করে একটু শেড ছায়া দেখিয়ে দিতে পারো। এই হলো আমাদের একটি কমপ্লিট ক্রো বার্ডের ড্রয়িং। আশা করি ভিডিওটি যারা প্রথম থেকে দেখছো তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার ফেসবুক পেজটিকে ফলো করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফেসবুকে ফলো বাটনটি ক্লিক করো, যাতে এই ধরনের নতুন ভিডিও হলে ভিডিও নোটিফিকেশন প্রথমে পেয়ে যেতে পারো।